বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ওই চারটা গুণ, যে চারটা গুণ অর্জন করলে, নিজেদের মধ্যে ঢুকালে আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাত দিবে। ওই চারটা গুণের কথা তোমরা শুনে নাও। 1 নাম্বার গুণ হলো আফসুস সালাম। 1 নাম্বার গুণ হলো সালামের প্রচার প্রসার ঘটাও। জোরে বলুন, কিসের প্রচার প্রসার? সালাম আছে না নাই? দিব তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে দেয় না, স্ত্রী স্বামীকে দেয় না, ছেলে মা বাবাকে দেয় না, মা বাবা ছেলে মেয়েকে দেয় না। কি বলেন, আছে না নাই? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, চরিত্র ছিল, বিশ্বনবী নিজে ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। সাইয়েদনা হযরত ওমরের বর্ণনা যে বিশ্বনবীকে আমরা কখনো আগে সালাম দিতে পারি নাই, নবীজি আমরা দেওয়ার আগেই নবীজি আমাদেরকে সালাম দিয়া দিত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে ভাবসা, আমি কি কম, আমি কেন সালাম দিব, সে আমাকে সালাম দিবে, আছে না নাই? তো ইমাম সাহেব আমাকে সালাম দিবে, আমি কেন ইমামকে সালাম দিব? আবার ইমামও মনে করে আমি ইমাম, মুসল্লিকে কেন সালাম দিব, মুসল্লি আমাকে দিবে, আছে না না? তাহলে কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিরমিজির বর্ণনা, বাদিউম মিনাস সালাম বারিয়া মিনান নিফাক, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে যায়, ওই ব্যক্তির মধ্যে কোনো অহংকার থাকে। আর যেই ব্যক্তির মধ্যে অহংকার থাকে না, ওই ব্যক্তির ব্যাপারে জান্নাতের ওয়াদা করেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমের বর্ণনা 91 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যার অন্তরে যাররা থেকে যাররা কিবির আর অহংকার থাকবে, ওই মানুষটা জান্নাতে যাবে না। তাহলে সালামের মাধ্যমে অহংকার এবং কিবির দূর হয়ে যায়। যারা সালাম আগে দেয় ওই ব্যক্তির দিলে অহংকার থাকে না। তাহলে নবীর ভাষা অনুযায়ী বোঝা যায় ওই মানুষটা জান্নাতে মানুষ, ঠিক কি না? তাহলে আপনি আমি আজকে মাহফিল থেকে যাওয়ার পরে 1 নাম্বার গুণ সালাম দিব সবাইকে, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা ওয়া আতঈমুত তাআম। 2 নাম্বার গুণ, যেটার কারণে আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতের ব্যবস্থা করবেন, সেটা হলো গরিব অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়ানো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করা। মেহমানদারি করালে খুশি হন কে? আপনি আমি যদি একটা চাও পান করানোর সামর্থ্য রাখি, এটাই করাবো, এটাই মেহমানদারি, ঠিক কিনা? 1 গ্লাস পানি যদি পান করাতে পারি, এটাই মেহমানদারি। একটা খেজুর যদি খাওয়াতে পারি, এটাই মেহমানদারি। এটাতেও খুশি হয়ে যাবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাহলে করা দরকার আছে না নাই? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার গুণ হবে মুমিনের, তারা মেহমানদারি করবে, মানুষদেরকে খাবার খাওয়াবে। যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী যদি খাবার খাওয়ানো যায়, এটার দ্বারা আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৌল নকল করে বলেন, হাদিসে কুদসি এটাকে বলা হয়, আল্লাহ বলেন, আনফিক উনফিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি আমার জন্য খরচ করো, আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ পড়েন। দিব মানুষদেরকে, আপনাকে আমাকে দিবেন কে? মানুষদের কাছে আপনি আমি চেয়ে যা পাবো এটা তো অল্পতেই শেষ হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে দান করে, এটা কিয়ামত পর্যন্ত কখনো শেষ হবে? জোরে বলুন হবে। কারণ আল্লাহর ভান্ডার এমন ভান্ডার, আল্লাহর খাজানা এমন খাজানা, যেই খাজানায় কোনো কিছুর অভাব, জোরে বলুন, আছে। তাহলে কি বলেন, মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবে ইনশাআল্লাহ? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নাম্বার গুণ হবে ওয়াসিলুল আরহাম। আমার উম্মতেরা 3 নাম্বার গুণ হবে
আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, ঠিক কিনা? বর্তমান সমাজে, বর্তমান আমাদের দেশে আত্মীয়তা সম্পর্ক বজায় নাই। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক নাই, ছেলে মেয়ের সাথে মা বাবার সম্পর্ক নাই, চাচার সাথে ভাতিজার সম্পর্ক নাই, দাদার সাথে নাতির সম্পর্ক নাই, নানার সাথে নাতি নাতিনদের সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর মুমিনের গুণ হবে তারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, ঠিক কিনা? জোরে বলুন। এখন আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক নাই, কিন্তু পাশের বাড়ির সলিমুদ্দি করিমুদ্দি তাদের সাথে সম্পর্কের অভাব নাই। কথা বলে না, কথা বলে না, চিনেও না, বাড়ি হলো ওই ঢাকা, তার সাথে কি যে সম্পর্ক, কিন্তু বুড়া দাদা, আপন দাদা, তাকে চিনেও না, কথাবার্তাও বলে না, মনে হয় অপরিচিত। কি বলেন, আছে না নাই? আমাদের ওই সাইটে আছে, গাইবান্ধাতে মনে হয় নাই। কেউ রাগ করতেছেন আপনারা? তাহলে 3 নম্বর আত্মীয় সম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর স্বভাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতেরা 4 নম্বর স্বভাব হবে, মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ওই নামাজের নামটা কি বলতে পারবেন আপনারা? বলুন, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, অনেক সময় দুঃখ এবং আফসোস নিয়ে বলতে হয়, অনেক মুসলমান তো এমন আছে জীবনেও 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নাই। আছে না নাই? কি বলেন, আছে না? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি নামাজ আদায় করো। নামাজ আদায় করে কি করবে? সূরাতুজ যারিয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর সাহাবীরা রাত্রে বেলা অল্প সময় মাত্র ঘুমাতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহারির সময় শেষ রাত্রে তারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করত, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতো, আল্লাহর কাছে বারবার বলতো আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমার মতো বড় গুনাহগার তোমার জমিনে কেউ নাই, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে তারা গুনাহ ক্ষমা চাইতো। কথা বলুন ঠিক কি না? সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম ইস্তেগফারের ফজিলত তার উম্মতদেরকে শোনাচ্ছেন সূরাত নূহের মধ্যে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার উম্মতেরা তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। যদি ইস্তেগফার করতে পারো তাহলে তোমাদের রব আল্লাহ যেহেতু ক্ষমাশীল দয়ালু, তোমাদের গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলেন ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নাম্বার, তোমাদের রব যখন তোমাদের যতটুকু বৃষ্টি দরকার মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। আমার কলিজার টুকরা ভাইরা, আমরা ইস্তেগফার করি না আল্লাহর দরবারে, এই জন্য আল্লাহ নারাজ হয়ে যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি দেন না, আবার যখন দরকার না তখন বৃষ্টি ঢেলে ঢেলে দেন। কথা বলুন ঠিক কি না? তাহলে কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ যখন বৃষ্টি দরকার ওই সময় বৃষ্টি দিবেন, যতটুকু দরকার ততটুকু দিবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার ইস্তেগফারের ফজিলত হলো যখন যতটুকু বৃষ্টি দরকার ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ বৃষ্টি দিয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে 1 নাম্বার জানালেন ইস্তেগফার যারা করে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার, ইস্তেগফার যারা করে যখন তাদের বৃষ্টি দরকার আল্লাহ তাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন।
যারা ইস্তেগফার করে আল্লাহ তাদের মাল সম্পদ এবং সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়া দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করার পরে রব্বুল আলামিন আল্লাহ তার কাছে বেশি বেশি ইস্তেগফার করা, ঠিক কিনা? রব্বুল আলামিন রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে সূরাতুল ফুরকানের মধ্যে তুলে ধরলেন রহমানের বান্দাদের গুণ কি হবে, আল্লাহর বান্দাদের গুণ কি হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের গুণ হবে তারা তাদের রবের জন্য রাত্রি জাগরণ করবে, সুজদা ওয়া কিয়ামা, কখনো সেজদারত অবস্থায় আবার কখনো দাঁড়ানো অবস্থায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলিফ লাম মিম সাজদার মধ্যে সাহাবীদের গুণ উল্লেখ করলেন। সাহাবীরা তাহাজ্জুদের নামাজের পরে কি কি আমল করতেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা রাত্রে বেলা তাদের পিঠটা বিছানায় ঠেকাতো না, তারা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভয় এবং আশা নিয়ে বারবার দোয়া করত, বারবার দোয়া করত। আর তারা এই কথাগুলো বলতো, আল্লাহ দুনিয়াতে আপনার গোলামের অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমার অন্য কোনো মালিক না। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার দোয়ার প্রথম বাক্যই যেন হয়, আল্লাহ দুনিয়াতে তো আপনার গোলামের কোনো অভাব নাই, কিন্তু আপনি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই। কি বলেন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন দেখেন সাহাবা একরামের কথা তুলে ধরলেন, তারা এরকম ভয় এবং আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করত। আমার কলিজার টুকরা ভাইরা, দুনিয়ার প্রত্যেকটা আইন আদালত প্রশাসন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী সবাই অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, আইন প্রয়োগ করার জন্য, কিন্তু আপনি আমি এমন একজন মালিক পেয়েছি যার নাম হলো আল্লাহ। তিনি আপনাকে আমাকে প্রত্যেকটা রাত্রে তালাশ করেন, শাস্তি দেওয়ার জন্য নয়, আইন প্রয়োগ করার জন্য নয়, আপনাকে আমাকে ফাঁসি দেওয়ার জন্য নয়, বরং আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য। তাহলে কত বড় মালিক, ঠিক কিনা? বুখারীর বর্ণনা 1145 1145 বুখারীর বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইল। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা প্রত্যেকটা রাত্রে আল্লাহর রহমত এবং কুদরত প্রথম আসমানে এসে যায়, রাতের 1/3 পর্যন্ত এটা বাকি থাকে। আল্লাহর পক্ষ থেকে 3টা ঘোষণা দেওয়া হয়। জোরে বলুন কয়টা? আবার বলুন কয়টা? কারা কারা ঘুমাচ্ছে হাত তুলেন তো। আল্লাহু আকবার, সবাই বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কারো ভাই? খারাপ লাগতেছে? কোরআন খারাপ লাগে? নবীর হাদিস খারাপ লাগে? কোরআন সুন্নাহ মুসলমানের খারাপ লাগতে পারে, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ এদের খারাপ লাগতে পারে, কিন্তু মুসলমানের সন্তান কখনোই কথা বলতে পারে না কোরআন খারাপ লাগে, সুন্নাহ খারাপ লাগে, হাদিস খারাপ লাগে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন একজন মালিক, এমন একজন রব, প্রত্যেকটা রাত্রে আল্লাহর রহমত এবং কুদরত প্রথম আসমানে এসে 1 নাম্বার ঘোষণা করতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লা, কে আসো তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ বলে না? রাগ করছে নাকি এরা? গাইবান্ধার মানুষ রাগ করছে মনে হয়। তাহলে 1 নাম্বার আল্লাহ বলেন, কে আসো দোয়া করো আমার কাছে, কে আসো দোয়া করো। 2 নাম্বার আল্লাহ বলেন, মাই ইয়াসআলুনি ফাউতিয়া, কে আসো আমার কাছে চাও।
চাও আমি আল্লাহ দিয়ে দিব। দুনিয়ার মানুষের সিস্টেম আর পদ্ধতি কি? 1 দিন 2 দিন 3 দিন, এই 3 দিন আপনাকে আমাকে দিতে পারে, কিন্তু চতুর্থ দিন গিয়ে যদি চাই তাহলে সে মুখ ফিরায় নেবে। কথা বলুন ঠিক কিনা? সে বলবে যে না না, আর তুমি কি অন্য মানুষ চোখে দেখো না, শুধু আমাকেই দেখো, না আমি দিতে পারবো না। কিন্তু আপনার আমার রব এমন একজন রব, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে, আর আল্লাহ এমন একজন রব যেই রব না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। বিশ্ব নবী বলেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়। কত বড় কথা! দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, আর আল্লাহ না চাইলে রাগ করে। কত বড় রব আল্লাহ! এই আল্লাহকে নিয়ে যখন কেউ ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে, আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কটূক্তি করে, তখন মুসলমানের রক্ত ঠান্ডা থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? জোরে বলুন। কলিজার টুকরা ভাইরা, বাংলাদেশের মতো 95 মুসলমানের দেশে বাউল নামক ফাহুল আবুল সরকার যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলল, আল্লাহ একজন না হয়ে আরো 14-15 জন হলে ভালো হতো। আল্লাহর কথা আগাগোয়া কিছুই বুঝি না। মুসলমানের কলিজায় যদি আগুন না লাগে, তাহলে সে মুসলমানের সন্তান হতে পারে না, পারে না, পারে না। কলিজায় আগুন লাগছিল কি? যে হোক না কেন, রবের বিরুদ্ধে কথা বলবি, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা? যে কলম আল্লাহর বিরুদ্ধে লিখবে, যে কলম নবীর বিরুদ্ধে লিখবে, যে জবান আল্লাহর বিরুদ্ধে বলবে, যে জবান নবীর বিরুদ্ধে বলবে, মুসলমানেরা ওই জবান টেনে ছিঁড়ে ফেলবে, টেনে ছিঁড়ে ফেলবে, টেনে ছিঁড়ে ফেলবে। ঠিক কিনা? কত বড় সাহস! 95% মুসলমানের দেশে মুসলমানের রব আল্লাহকে গালি দিবে। সূরা নাসের অপব্যাখ্যা করে, 5ম শ্রেণী পাশ করছে কিনা সন্দেহ, সে কোরআনের অপব্যাখ্যা করে, তাফসীর করে, নিজেকে মুফাসসির বলে দাবি করে। তাহলে মুসলমানের দেশে এমন কিছু হতে দেওয়া যাবে? জোরে বলুন, যাবে? এগুলা ঈমানি কথা না ভাই, কি বলেন? ঠিক না? তাহলে আল্লাহ এমন একজন রব, না চাইলে রাগ করে। চাইবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর আল্লাহ ঘোষণা দেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরুলা। কে আসো আমার কাছে গুনার ব্যাপারে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে 1 নম্বর ঘোষণা, কে আসো দোয়া করো, দোয়া কবুল করে নিব। কে আসো চাও, দিয়ে দিব। 3 নম্বর ঘোষণা, কে আসো গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিব। তাহলে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করা যাবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। কলিজার টুকরা ভাইরা, আমরা নিতে প্রস্তুত না। আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে রহমত কুদরত নিয়ে এসে যায়, কিন্তু আপনি আমি লেফ এবং কম্বলের নিচে ঘুমায়া থাকি। ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের তাহাজ্জুদের নামাজের আমলের কথা বললেন, বিশ্ব নবীও বললেন, আমার উম্মতেরা 1 নাম্বার বেশি বেশি সালাম দিবে, 2 নাম্বার খানা খাওয়াবে, মেহমানদারি করবে, 3 নাম্বার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, 4 নাম্বার মানুষ যখন ঘুমায়া থাকে তখন নামাজ আদায় করবে। তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করার আমল কয়টা বললাম? 4টা। সহিহুত তারগিবের হাদিস থেকে শোনালাম। 1 সালাম দিব, 2 মেহমানদারি করব, 3 আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব, 4 তাহাজ্জুদের নামাজ পড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আলোচনা মনে আছে? ওই 3 নাম্বার আয়াত আলোচনা করতেছিলাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হে নবী
নবী আস ইবনে ওয়াইলের স্বভাব হলো সে নিজেও মিসকিনদেরকে খাবার খাওয়ায় না এবং অন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে না। তাহলে কাফেরদের 1 নম্বর গুণ কিয়ামত স্বীকার করে, আমরা করব না ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ এতিমদের সাথে খারাপ আচরণ করে, আমরা করব না ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ তারা গরিব অসহায় এতিম মিসকিনদেরকে খানা খাওয়ায় না, মুসলমানেরা খানা খাওয়াবে ইনশাআল্লাহ। 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসল্লিরা ধ্বংস হয়ে যাক, মুসল্লিদের উপরে ধ্বংস এবং আযাব। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আল্লাহ যদি বলতো নামাজ যারা পড়ে না এরা ধ্বংস হয়ে যাক, মুসল্লি মানে তো আমরা বুঝি যারা নামাজ পড়ে, ঠিক কিনা? এদেরকে ধ্বংস হওয়ার কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ 2 কোয়ালিটির নামাজি যারা এদেরকে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ওয়াইলুন ওয়াইলুন ওয়াইলুনের 1 নম্বর অর্থ হলো মুফাসসিরিন একরাম করেন ওয়াইলুন ওয়াদিউন ফিন্নার ওয়াদিউন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকার নাম ওয়াইল। অথবা 2 নম্বর তরজমা হলো ওয়াইল মানে হালাকাতুন ধ্বংস হয়ে যাওয়া, আযাবে নিপতিত হয়ে যাওয়া। এখানে আমরা আযাব এবং ধ্বংস অর্থটাই করলাম। তাহলে আল্লাহ বলেন মুসল্লিরা ধ্বংস হয়ে যায়। কথা বলে না কারা? মুসল্লিরা, তার মানে নামাজি। তাহলে এখন আমরা জানবো কোন নামাজি ধ্বংস হয়ে যাওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। আমরাও তো নামাজি, আমরাও কি ওই ধ্বংসের কাতারে পড়তেছি কিনা, কি বলেন? জানা দরকার আছে না নাই? তাহলে আমাদেরও দেখতে হবে, আমরাও একটু মিলায়া নিব যে আমরা ওই ধ্বংসের কাতারে আসি কিনা। আমরাও তো নামাজি অনেকে, কি বলেন? ঠিক না? এখন যারা নামাজ পড়ে না কয় হুজুর তাহলে আমি ভালো আছি, আমাদের কথায় আল্লাহ কয় না, কথা বলে না, কথা বলে না, ঠিক না? যারা নামাজি না এরা বলতেছে হুজুর আমি ভালো আছি, এই সূরায় আমাদের কথা তো আল্লাহ বলে নাই, কিন্তু অন্য সূরাও আছে না নাই? এই 1 না সূরা নামাজিদের কথা বলছে, আরো বাকি 113 সূরা আছে না, কি বলেন? আছে না? তাহলে রব্বুল আলামিন বললেন 1 নম্বর ওই মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ওই মুসল্লি যে নামাজের ব্যাপারে অলসতা করে, উদাসীনতা করে, এমন মুসল্লি ধ্বংস হয়ে যাক। আমাদের দেশে আমাদের সমাজে এমন মুসল্লি আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে উল্লেখ করলেন ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা কোন মুসল্লি? যখন এরা নামাজে দাঁড়ায় ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, অলস হয়ে এরা নামাজে দাঁড়ায়। একবার ডান দিকে হেলে, একবার বাম দিকে হেলে, একবার পিছন দিকে হেলে, একবার সামনের দিকে হেলে, এমন মুসল্লি আছে না না? কখনো পেট চুলকায়, কখনো পিঠ চুলকায়, কখনো হাত চুলকায়, কখনো রাং চুলকায়, এমন মুসল্লিও আছে না না? আবার মশা না লাগলেও আছে না নাই? তাহলে রব্বুল আলামিন যেন বললেন গোলাম নামাজে যে দাঁড়িয়েছো এটা মনে করো কার সামনে দাঁড়িয়েছো, ঠিক কিনা? কার সামনে দাঁড়িয়েছো এটা মনে করে তুমি তোমার অলসতার জীবন ছেড়ে দাও। দুনিয়াতে অন্য কাজে যখন ছিলা যা করছো করছো, এখন নামাজে দাঁড়িয়েছো মানে রব আল্লাহর সামনে দাঁড়িয়েছো। অলসতা বশত দাঁড়ানো যাবে না, কথা বলুন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বললেন যারা অলসতা বশত নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইতে মনে চায় না, তারপরও কেমন জানি জোর করে দাঁড়ায় রয়েছে, তাহলে এমন করে যারা নামাজে দাঁড়ায়, অলসতা মন মস্তিষ্ক নিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন এমন মুসল্লি ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা এমন হব? জোরে বলুন হওয়া যাবে, কথা বলুন হওয়া যাবে?
2 নাম্বার রব্বুল আলামিন বললেন কোন মুসল্লি ধ্বংস হয়ে যাক, আল্লাযীনা হুম ইউরাউন, ওই মুসল্লি ধ্বংস হয়ে যাক যে মানুষ দেখানো নামাজ আদায় করে, মানুষ কি বলবে এই জন্য নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজে আসে তো ভাবে আমি যদি না যাই বুড়া মানুষ তাহলে আশপাশের মানুষজন কি বলবে, এই জন্য জোর করে মসজিদে আসে না নাই? কথা বলে না, আসে না নাই? নওজোয়ান মনে করে আমি যদি না যাই মুরব্বীরা ধরবে, গেলি না কি জন্য নামাজে, এই জন্য নামাজে আসে। অনেক সময় 5 ওয়াক্ত তো আসে না, জুমাতেও আসতে চায় না, কিন্তু নওজোয়ান মনে করে যদি আজকেও না যাই বাড়ির বিবিটা বলবে কি সবাই নামাজে গেল আপনি গেলেন না কি জন্য, এই কারণে জোর জবরদস্তি করে হলেও নামাজে আসে মানুষকে দেখানোর জন্য, বিবিকে দেখানোর জন্য। কথা বলুন ঠিক কি না? কেউ রাগ করতেছেন আপনারা? বাস্তবতা আসে না নাই? তাহলে রব্বুল আলামিন বললেন 1 নাম্বার যারা অলসতা বশত নামাজে দাঁড়ায়, 2 নাম্বার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাসাঈর বর্ণনা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করা যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? পীরকে সেজদা দেওয়া যাবে? এগুলা শিরিক, ঠিক কিনা? শিরিক করলে জান্নাত হারাম করে দেন কে? জোরে বলুন কে? রব্বুল আলামিন যেন বলেন, গোলাম আমি মালিকের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার সাথে যারা শরীক স্থাপন করে আমি আল্লাহ নিজেই তার জন্য জান্নাতটাকে হারাম বানায়া দে। নাউজুবিল্লাহ বলেন এরা, নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষকে দেখানোর ইবাদত করা মানে শিরিক করা, ঠিক কিনা? তাহলে মানুষকে দেখানোর ইবাদত করব না ছাড়বো? দেখাবো কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে দেখানোর জন্য আপনার আমার প্রত্যেকটা কাজ হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? জোরে বলুন কার জন্য? তাহলে আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য, ঠিক কিনা? যদি আল্লাহর জন্য, দেশের জন্য আপনার আমার মরণ হয়, এর চাইতে ভালো মৃত্যু হতে পারে? আমাদের কলিজার টুকরা ভাই দেশপ্রেমিক উসমান হাদি শহীদ হয়ে গেলেন, ঠিক কিনা? আল্লাহর জন্য শহীদের তামান্না করতেন সব সময়, ঠিক কিনা? আর তাই গোষ্ঠী যারা তাকে হত্যা করেছে তারা যদি তার জানাজার দৃশ্যের দিকে তাকায় তাহলে দেখবে লক্ষ কোটি মানুষ তার জানাজায় শরীক হয়েছে, কিন্তু যে গোষ্ঠী তাকে হত্যা করেছে তার জানাজায় 100 মানুষও পাওয়া যাবে না, ঠিক কিনা? এমন দেশপ্রেমিক মানুষ দরকার ছিল, কিন্তু আমরা এমন দেশপ্রেমিক মানুষকে হারালাম। তার মৃত্যুর পরে শত শত প্রশাসন, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর বাহিনী তার লাশকে পাহারা দিয়ে নিয়ে যায়। আমার আফসোস আর দুঃখ লাগে, হাদি জীবিত থাকা অবস্থায় যদি তার সেফটি আর নিরাপত্তার জন্য র্যাব দেওয়া হতো, পুলিশ দেওয়া হতো, আর্মি, বিডিআর দেওয়া হতো, তাহলে তাকে জীবন দিতে হতো না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন, আপনি যদি আমাদেরকে আসামি ধরতে বলেন তাহলে আপনারা কি কামে আছেন? আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের পেট্রোল পুড়ে, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা গাড়িতে চলেন। তাহলে আপনারা যদি আমাদের সেফটি দিতে না পারেন তাহলে আপনারা নেমে যান, বাংলাদেশের
সমাজের মানুষেরা নিজেদের সেফটির ব্যবস্থা যেভাবে করা দরকার তারা ওইভাবে করবে, ওইভাবে করবে, ওইভাবে করবে। কথা বলুন ঠিক কি না? এটা কোনো কথা? এরা আমাদেরকে আসামি ধরার দায়িত্ব দেয়। কলিজার টুকরা ভাইরা, এই জন্য আপনার আমার জীবনও নিরাপত্তাহীনতায়। তাহলে জীবন মরণ কার জন্য? জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত বন্দেগীও আল্লাহর জন্য। তাহলে রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ওই নামাজি ধ্বংস হয়ে যাবে যে অলসতা বশত নামাজে দাঁড়ায়, আবার যে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আছে না নাই? কথা বলুন আছে না নাই? তাহলে এমন নামাজি হওয়া যাবে কি? বলেন যাবে? তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করা দরকার, নামাজি হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আমি নামাজ আদায় করতে চাই না বলে হুজুর নামাজ পড়লে আয় রোজগার করতে পারবো না, সময় নষ্ট হয়ে যাবে। আমার কলিজার টুকরা ভাইরা, কোরআনুল কারীমের সূরা তাহা খুলে দেখুন, 132 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে গোলাম, যদি তুমি নামাজি হও তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন, আপনিও নামাজের উপরে অটল অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আমার কলিজার টুকরা ভাইরা, 2 নাম্বার নামাজের লাভ হলো, যাদের টেনশনের ওষুধ খাওয়া লাগে, আল্লাহর কসম করে বলে যায় 5 ওয়াক্ত নামাজি যদি এরা হয়, আগামীকালকে থেকে টেনশনের ওষুধ খাওয়া লাগবে না। ওয়াদাটা কাট। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন সূরাতুল হিজর 97-98 নম্বর আয়াত, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন, হে নবী, কাফির মুশরিক মুরতাদেরা আপনাকে যে টেনশনের মধ্যে ফেলে, আপনাকে যে পেরেশানিতে ফেলে, আপনি যদি 2টা কাজ করতে পারেন তাহলে আমি আল্লাহ আপনার সমস্ত টেনশন এবং পেরেশানিকে দূর করে দিব। 1 নাম্বার, আপনি যদি আপনার রবের নামের তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। 2 নাম্বার, যদি নামাজ আদায় করেন তাহলে আমি আল্লাহ সমস্ত টেনশন এবং পেরেশানি দূর করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, নামাজের 3 নাম্বার লাভ হলো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল হুদের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দিনের 2 অংশে এবং রাতের 1 অংশে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে 3 নাম্বার নামাজের লাভ হলো, যারা নামাজ আদায় করে গুনাহ মাফ করে দেন কে? জোরে বলুন কে? নামাজ পড়া দরকার আছে না নাই? 4 নাম্বার নামাজের লাভ হলো সূরাতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, যারা নামাজি হবে তারা গুনাহ থেকে বিরত থাকবে। ঠিক কি না? তাহলে নামাজি হওয়া দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। যারা নামাজ পড়ার মতো পড়ে, সমস্ত হক আদায় করে যারা নামাজ আদায় করে, ওই নামাজ তাদেরকে সব ধরনের অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কথা বলুন ঠিক কি না?
আমার কলিজার টুকরা ভাইরা, 5 নাম্বার নামাজের লাভ হলো রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যেতে কার কার মনে চায়? 2 হাত তুলে আল্লাহকে দেখান, একটু নারা দেন, একটু নারা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমিন বলেন, আমিন। হাত নামান। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ বলে, যারা নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে যে পুরুষেরা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো যে মহিলারা ঘরে আদায় করবে, যার যার জায়গায় আদায় করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে মেহমানখানা বানায়া দিবে। তাহলে জান্নাত মেহমানখানা হোক, চাই কি চাই না? তাহলে কলিজার টুকরা ভাইরা, আমি কোরআন এবং হাদিস তালাশ করে নামাজের 17টা ফায়দা পেয়েছি। আজকে মাত্র 5টা শোনালাম, আবার যদি সুযোগ হয় শোনাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে কয়টা শোনালাম? 5টা। 1 নাম্বার টেনশন দূর হয়ে যায়, ঠিক কিনা? 2 নাম্বার রিজিকের অভাব দূর করে দিবেন কে? 3 নাম্বার গুনাহ মাফ হয়ে যায়। 4 নাম্বার অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। 5 নাম্বার জান্নাত লাভ করা যায়, ঠিক কিনা? এখন আসুন, কেউ যদি নামাজ আদায় না করে, কথা বলেন আসে না নাই? নেগেটিভ পজিটিভ দুইটাই তো দরকার, পজিটিভটাই আগে দরকার, কিন্তু আমরা তো একটু ভয় পেয়ে যাবো, এই জন্য আগে পজিটিভটা বললাম। তাহলে সবচাইতে বড় ক্ষতি হলো নামাজ না পড়ার। শুরুতে বলছিলাম 4টা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে, বলেছিলাম, মনে আছে কি? সূরা মুদ্দাসসির। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করেছে, কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকর। 1 নাম্বার তারা বলেছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করতাম না, নামাজ আদায় না করার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এর চাইতে বড় ক্ষতি আমার ভাইরা হতে পারে? 2 নাম্বার ক্ষতি নামাজ আদায় না করার। কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়াতে তো দেখেছে কে কে নামাজ আদায় করছে, কে কে করে নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের কুদরতি চোখ দিয়া বান্দাকে সিজদারত অবস্থায় দেখতে চাইবেন, রুকু অবস্থায় দেখতে চাইবেন, আবার কিয়াম অবস্থায় দেখতে চাইবেন। তখন আল্লাহ প্রথমে ঘোষণা দিবেন, আমার বান্দা, আমি একটু দেখতে চাই, তোমরা আমার সামনে রুকু করে একটু আমাকে দেখা। কিন্তু যারা দুনিয়াতে রুকু সেজদা করতো না, এরা কিয়ামতের ময়দানে আর রুকুও করতে পারবে না, সেজদাও করতে পারবে না। কথা বলুন ঠিক কি না? রব্বুল আলামিন সূরাতুল মুরসালাতে উল্লেখ করলেন, ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন। কিয়ামতে যখন তাদেরকে বলা হবে, ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ, তোমরা রুকু করো, তোমাদের রব আল্লাহ কে দেখাও তোমাদের রুকু অবস্থা। তোমাদের রব আল্লাহ তোমাদেরকে রুকু অবস্থায় দেখতে চান, তোমরা একটু রুকু করে দেখাও। আল্লাহ নিজেই উত্তর দিয়া দেয়, লা ইয়ারকাউন, তারা কিয়ামতের ময়দানে রুকু করতে পারবে না। আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমানের আওয়াজ দিয়ে গলা উঁচু করে বলুন নাউযুবিল্লাহ। তাহলে ওই সময় তো ধরা পড়ে যাব, ঠিক কি না? দুনিয়াতে নামাজ পড়বো না, রুকু করবো না, সেজদা করবো না, ওই সময় ধরা খাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না, ঠিক কি না? তাহলে নিজেরাও নামাজি হব, সন্তানদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ। আপনারা আমার সন্তানকে নামাজি বানাবো কিভাবে, দিনদার বানাবো কিভাবে? আপনাদের ইমাম সাহেব হুজুর মাদ্রাসার কথা বলছেন, মেয়েদেরকে ভর্তি করায় দিবে ইনশাআল্লাহ। যাদের মেয়ে আছে ভর্তি করায় দিব তো ইনশাআল্লাহ। আমি শুনছি মাশাআল্লাহ খুব সুন্দর ফ্যাসিলিটি। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ আপনারা মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, তার ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন এই সূরাত মুসল্লি ধ্বংস হয়ে যাওয়ার কয়টা কারণ বললেন?
এক নাম্বার কারণ যারা অলসতাবশত নামাজ আদায় করে, 2 নাম্বার যারা লোক দেখানো নামাজ আদায় করে, এমন মুসল্লি ধ্বংস হয়ে যাক। কথা বলুন ঠিক কি না? 3 নাম্বার আল্লাহ মুনাফিকদের আরেকটা গুণের কথা উল্লেখ করলেন, এটাই সর্বশেষ কথা। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। মুনাফিকদের স্বভাব হলো তারা অল্প থেকে অল্প জিনিসও আরেকজনকে দান করে না, এটা থেকেও নিজেকে গোটায় রাখে। কলিজার টুকরা ভাইরা চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার যতটুকু সম্ভব দান সৎকা করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই সূরাতে আল্লাহ কাফেরদের 3টা বদ গুণের কথা বললেন, মুনাফিকদের 3টা বদ গুণের কথা বললেন, সর্বমোট 6টা বদ গুণের কথা বলছেন। মুসলমানেরা এই বদ গুণগুলা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? আসুন আরেকটু রিপিট করে দিই বদ গুণগুলা। 1 নাম্বার বলেন তো কি? কিয়ামত অস্বীকার করে কাফেররা, আমরা স্বীকার করব ইনশাআল্লাহ। 2 নাম্বার কাফির মুশরিকরা এতিমদের সাথে খারাপ আচরণ করে, আমরা ভালো আচরণ করব ইনশাআল্লাহ। 3 নাম্বার গরিব অসহায়দেরকে খাবার খাওয়ায় না কাফির মুশরিকরা, আমরা খাওয়াবো। 4 নাম্বার অলসতাবশত নামাজে দাঁড়ায়, আমরা সুন্দরভাবে নামাজে দাঁড়াবো। 5 নাম্বার মানুষ দেখানো নামাজ পড়ে তারা, আমরা আল্লাহ দেখানো নামাজ পড়ব। 6 নাম্বার তারা দান করে না, আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা বুঝবার তৌফিক দান করুক, আমিন। কোরআন সুন্নাহ থেকে কথাবার্তা বলেছি, এরপরেও ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। যদি সঠিক বলে থাকি এটা আল্লাহর তৌফিকে বলেছি, যদি ভুল কোনো কিছু হয় এটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। আল্লাহ যেন আপনাদের জেহেন থেকে এটাকে মুছে দেয়। ভালো যেগুলো আলোচনা হয়েছে আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, গভীর রজনীতে কোরআনের সূরাতুল মাউনের তাফসীর শেষ করে আয় আল্লাহ গাইবান্দার কোরআন প্রেমিক মানুষদেরকে নিয়ে আল্লাহ কত মাহফিলে দেখেছি, কত মানুষ উঠে চলে যায়, কিন্তু তারা কোরআন প্রেমিক একজন মানুষও উঠে নাই। আল্লাহ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি সবাই শরীক ছিল। আল্লাহ আয় আল্লাহ, আপনার এই বান্দা বান্দিগুলার জীবনের গুনার দিকে না তাকিয়ে আপনার রহমান রহিম গফফার গফুর নামে আয় আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী সন্তানাদি ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি যারা যেখানে জীবিত সবার সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ যেই মা বাবার বাড়ি দিয়ে বাড়িওয়ালা, যে বাবার গাড়ি দিয়ে গাড়িওয়ালা, যে বাবার সম্পদ দিয়ে সম্পদওয়ালা, আয় আল্লাহ বাড়িতে গেলেই মা বাবার ব্যবহার করার ঘরটা দেখি এখনো আছে। আয় আল্লাহ মা বাবার ব্যবহৃত খাটটা দেখি এখনো আছে, মায়ের পানের বাটাটা এখনো আছে। আল্লাহ আয় আল্লাহ, কিন্তু আদরের মা এবং আদরের বাবা আর দুনিয়াতে নাই। আল্লাহ আয় আল্লাহ বাড়িতে যাওয়ার পরে অনেক সন্তান মাকে মা বলে ডাকতে পারবে না।
আয় আল্লাহ বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। আয় আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে, আয় আল্লাহ সবার কবরের আযাব আর গজব মাফ করে কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ জানি না আমাদের মধ্যে কারা জানি অসুস্থ আল্লাহ, আয় আল্লাহ সবাইকে সুস্থতার জীবন দিয়ে দাও। আয় আল্লাহ এই এলাকার যত মানুষ মুর্দেগান যারা যেখানে শায়িত সবাইকে মাফ করে দাও, সবার কবরগুলোকে জান্নাতের টুকরা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ মহিলা মা বোন যারা উপস্থিত হয়েছে তাদেরকে ফাতেমাতুজ জোহরা খাদিজাতুল কুবরাদের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ স্বামী ভক্ত বানায়া দাও। আয় আল্লাহ ফাতেমার মতো পর্দানিশীন বানায়া দাও। আয় আল্লাহ ফাতেমার সাথে হাসর নাসর হয় ব্যবস্থা করে দাও। আল্লাহ নওজোয়ান যারা তাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আয় আল্লাহ মুরব্বী যারা তাদেরকে হযরতে ওমর আবু বকরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কিশোর যারা, আয় আল্লাহ তাদেরকে মাআজ আর মুআউযের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কিশোরী যারা তাদেরকে নবীজির নাতনিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ জানি না কে কি আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ, আপনার দরবারে কে কে চাইতেছে মালিক, আমার জানার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। আয় আল্লাহ আপনি তো সব কিছু জানেন। আয় আল্লাহ সবার মনের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবার আজকের দোয়াগুলোকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আজকের তাফসীরুল মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, বিদ্যা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে, আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার হেদায়েতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলটা কায়েম আর দায়েম থাকে। আয় আল্লাহ দ্বীনি সহি কথাবার্তা তারা শুনতে পারে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এই এলাকার যত মানুষ ব্যবসায়ী সবার ব্যবসায় বরকত দিয়ে দাও। আয় আল্লাহ যারা প্রবাস জীবন যাপন করে আয় রোজগারে বরকত দাও। আয় আল্লাহ যারা চাকরি বাকরি করে তাদের চাকরি বাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ ক্ষেত খামার সহ আরো যেই পেশার মানুষ সবার হালাল ইনকামে বরকত দাও। আয় আল্লাহ সবাইকে হারাম থেকে হেফাজত করো। আয় আল্লাহ সুদ থেকে হেফাজত করো, ঘুষ থেকে হেফাজত করো। আয় আল্লাহ দুর্নীতি থেকে হেফাজত করো। আয় আল্লাহ সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে এলাকার প্রত্যেকটা মানুষকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কাফের বানায়া, মুশরিক বানায়া, মুরতাদ বানায়া মৃত্যু দিও না মালিক। ইমানদারের মৃত্যু দিও আল্লাহ, বেঈমানের মৃত্যু দিও না। আয় আল্লাহ আগুনে পুরায়া, পানিতে ফালায়া, আয় আল্লাহ গাড়ির নিচে ফালায়া মৃত্যু দিও না মালিক। আয় আল্লাহ নামাজের সেজদার হালতে, আয় আল্লাহ কোরআন তেলাওয়াত করা অবস্থায় আপনার পাক নামের জিকির করতে করতে আমাদের মৃত্যু দিও আল্লাহ। আয় আল্লাহ ইহরামের কাপড় শরীরে না উঠায়া কাফনের কাপড় কারো শরীরে উঠায়েন না আল্লাহ। আয় আল্লাহ কাউকে খাঁটি মুসলমান না বানায়া কবরে ডাক দিও না মালিক। আয় আল্লাহ আমাদের ভাই শহীদ শরীফ উসমান গাজীকে মাফ করে দাও আল্লাহ। তার কবরটাকেও জান্নাতের টুকরা, জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তার এতিম সন্তান এবং বিধবা স্ত্রীর জন্য উত্তম থেকে উত্তম অভিভাবকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তার পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ এই কমিটিকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সামনে আরো বেশি থেকে বেশি আয় আল্লাহ মসজিদের উন্নতি করতে পারে তাদেরকে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে মাফ করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা মানুষকে রহমত বরকত দ্বারা মালামাল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দুনিয়াতে আপনার গোলামের অভাব নাই, কিন্তু আপনি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই। আল্লাহ, আপনি যদি মাফ না করেন কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের দেখা গুনাহ মাফ করে দেন, অদেখা গুনাহগুলো মাফ করে দেন, ইচ্ছায় গুনাহগুলো মাফ করে দেন, অনিচ্ছার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, শিরকি বেদাতি জাহিরি বাতিনি সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, নিষ্পাপ বানায় মাঠ থেকে আমাদেরকে উঠান। আল্লাহ, নিষ্পাপ বানায় আমাদেরকে মাঠ থেকে উঠান। আল্লাহ, আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।